الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. বেলা যখন শেষ হইবে পারে তরি রবে না। সময়ে থাকেতে পথ কর মন মরে সিদে ধরে সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
ও ভরসা তোমার প্রেমের খাতিরে তোমার জন্য পাগল হইয়া আমরা বসলাম মিলাদুল মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হেলো মুমিন প্রেম লোকেলা মরার আগে মরণ বালা হেলো মুমিন প্রেম লোকেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে হায় হায় জীবিত প্রাণে মরতে পারলে গসিবে মরণ জালা লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে আমরা ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 আল্লাহুম্মা আরবা আরবা বিলিনা রে তোর ইবাদে বারাওয়ান মাল্লা আল্লাহ 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 মায়া করে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আরবা আরবা বিলিনা রে তোর ইবাদে বারাওয়ান মাল্লা আল্লাহ 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 তুই মানিলে সঙ্গের সাথে তুই মানিলে সঙ্গের সাথে পাইবে না এক জওয়ান পাগল মওয়ান বাহার বালিনা রে তোর বইবরে মনোয়ান মাশাআল্লাহ আল্লাহ
Allah 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 marhaba Allah 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 laiye ota tagde nazraile ashe deba tumar gole শেষ কহনিব পবনের জীব মদরে মশলা আল্লাহ 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 কইমা দিলে সঙ্গের সাথে কইমা দিলে সঙ্গের সাথে পাইবে নায়ক জওয়ান পাগল মওন বাহার বাকলি না রে তোর হইব রে মহলন মাশাআল্লাহ আল্লাহ 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 কানা পানা আল্লাহ 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 বন্দা বন্দা বংশে বন্দা আনাজাহে যাবে শব্দ শব্দ আদার গলে কেউ তো যাবে না আয়া মনে মশলা আল্লাহ 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 বন্দা রে বন্দা বন্দা বংশে যত জানাজাহে যাবে শত শত আন্ধারে গলে কেউ তো যাবে না আয়া মনে মশলা আল্লাহ 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 কহ বলেন সঙ্গের সাথে বলেন সঙ্গের সাথে কেউ মশলা আল্লাহ 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 মঙ্গল মঙ্গল হরবা হরবা মিলে না রে তোর জীবনে মরণ মশলা আল্লাহ 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 ইমান পাতে গনে গমরশে আল্লাহ যাইয়ো না আরে ভরসা চাইরা যাইয়ো না আমি তো জানি গো মুর্শিদ তুমি না মাশাআল্লাহ আল্লাহ 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 জানে তোমায় আল্লাহ গো বাসি বন্দা বলে পারা পরশি বাজার তোমায় ভালো বাসি মন্দ বলে পারা পরশি বলক বলক যার যা খুশি বলক বলক যার যা খুশি আমি বলবো না রে বাবা বলক বলক যার যা খুশি আমি শুনবো না আমি তো জানি গো আজানে তুমি আপন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে
ইমানি নুরানি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম নূর নবীর কদমে, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্রের নবী, তারকার নবী, লৌহের নবী, কলমের নবী, আরশের নবী, মাজিদের নবী। আল্লাহ বলেন ফেরেশতাদের নবী, আল্লাহ বলেন নবীদের নবী, আল্লাহ বলেন আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কদমে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম পৌঁছায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আর একটু মহব্বত করেন আমিন। আমরা যে জিকির করলাম, জিকিরটা হচ্ছে একটা ইবাদত। জিকিরটা কি? ইবাদত। এতক্ষণ যে জিকিরটা করলাম, এই জিকিরটার ভিতরে আমরা জপলাম কার নাম? জোরে বলেন আল্লাহর নাম। আল্লাহর নাম জপলে গুনাহ না সওয়াব? জোরে বলেন গুনাহ না সওয়াব? আল্লাহর নাম জপলে সওয়াব হয়, আল্লাহর নাম জপলে গুনাহ মাফ হয়, আল্লাহর নাম জপলে সামনে গুনাহ খাতা মাফ হয়, পিছনের গুনাহ খাতা মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক আমাদেরকে সঠিক নির্দেশনায়, আল্লাহ পাক ইবাদতকে দুই ভাগে ভাগ করেছেন, ইবাদত গুলাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা ইবাদত হচ্ছে জাহিরি, আরেকটা ইবাদত হচ্ছে বাতিনি। একটা ইবাদত হচ্ছে প্রকাশ, আরেকটা ইবাদত হচ্ছে অপ্রকাশ। একটা ইবাদত হচ্ছে দেখানো, আরেকটা ইবাদত হচ্ছে গোপনীয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন গোপনীয় ইবাদত আর দেখানো ইবাদতের মধ্যে আল্লাহ পাকই পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ পাকই পার্থক্য করেছেন গোপন ইবাদত আর প্রকাশ্য ইবাদতের মধ্যে আল্লাহ পাকই পার্থক্য করে দিয়েছেন। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, এটা কি গোপন না প্রকাশ? প্রকাশ। এটা কি আসলে প্রকাশ না প্রকাশ? গোপন না। 5 ওয়াক্ত নামাজ কি আমরা ঘরের ভিতরে চুপি চুপি ঘরের দরজা লাগায় পড়ার জন্য বলছে? কি করতে বলছে? প্রকাশ্যে নামাজ পড়ো। প্রকাশ্যে কোথায়? তুমি মসজিদে যাও, জামাতে নামাজ আদায় করো। যখন তুমি জামাতে নামাজ আদায় করবা, হাজারো হাজার মুসল্লি তোমার সাথে থাকবে, তোমাকেও তারা দেখবে, তোমরাও তাকে দেখবা। সুবহানাল্লাহ। এটার নাম কি? প্রকাশ। এটা কি গোপন নাকি? না, এটা গোপন না, এটা প্রকাশ। এখন প্রকাশ ইবাদত বহুত আছে, গোপন ইবাদত খুব অল্প। আর গোপন ইবাদত গুলা যারা সঠিকভাবে করতে পারে, তারাই শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেমে হাবুডুবু খেয়ে তারপরে জান্নাত পর্যন্ত যাইতে পারবে। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যদি আমি প্রকাশ ইবাদত নিয়ে ঘোরাফেরা করি, তাইলে এই প্রকাশ্য ইবাদতটুকু আল্লাহ পাকের কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। গোপন ইবাদত ও প্রকাশ, গোপন ইবাদত কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু গোপন ইবাদতের মধ্যে ফজিলত আল্লাহ পাক বেশি রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি এই মুহূর্তে বলেন যে আমি গোপন ইবাদত করব, কি গোপন ইবাদত আছে আপনার? আমার কাছে যদি জিজ্ঞেস করেন, হে মাওলানা মুফতি লাকিতুল্লাহ হক ফহরিয়াল কাওমি, আপনার কাছে কেমন গোপন ইবাদত আছে, যে ইবাদতটুকু পড়লে আমি আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত হতে পারবো? আমি প্রথমেই ওই গোপন ইবাদতের কথা বলবো যে আপনি তাহাজ্জুদের নামাজে ঢুকেন। সুবহানাল্লাহ। আমার প্রথম ইবাদতটাই থাকবে তখন ওইটাই। আর যারা বন্ডামি করতে চায়, পীর জগতে বন্ডা আছে না নাই? আছে রে বাবা, আছে, অবশ্যই আছে। কেন নাই? কেন থাকবে না? যেখানে রাত্র আছে সেখানে দিন আছে, যেখানে দিন আছে সেখানে রাত্র আছে, যেখানে ভালো আছে সেখানে মন্দও আছে, যেখানে মন্দ আছে সেখানে ভালো আছে। পীর মুর্শিদের মধ্যে খারাপও আছে, ভালো আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, 12 প্রকার 11 প্রকার পীর হবে,
এক প্রকার বিনা হিসাবে জান্নাতে যাবে, আর 10 প্রকার বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। ভাইরা, শুধুমাত্র মুরিদ হলে যে সব শেষ? আমি মুরিদ হয়ে গেছি। আজকে অনেকেই আমার কাছে এসেছে। আমি কিন্তু আগের যে প্রোগ্রামগুলা করতাম, এখনের প্রোগ্রামগুলো একটু বেশ কম হয়ে যায়। আমি আগে আইসা আপনাদেরকে অনেক সময় নাচাইতাম, গাওয়াইতাম, এই করতাম, সেই করতাম, অনেক কিছু করতাম। কিন্তু যখনই আমার মুর্শিদ কেবলা আশিকে ইলাহি আশিকে রাসূল শাহ সুফি হযরত মাওলানা ফরিদুল হক রহমাতুল্লাহি আলাইহি যখনই আমার উপরে এই গদির বাদ দিয়েছেন, আদিবার দরবার শরীফের খেলাফত দিয়েছেন, আদিবার দরবার শরীফের বর্তমান গদি নিশিন বানিয়েছেন, তখন থেকে আমার সব রূপ চেঞ্জ। এখন আর সেই চিন্তা ভাবনা নিয়ে ঘুরি না। এখন ঘুরি ওইটাই যেইটা করলে একজন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন মানুষকে যদি হেদায়েতের রাস্তা দেখাইতে পারেন, একজন মানুষকে আপনি হেদায়েতের রাস্তা দেখায় দেন, যদি পারেন, তাহলে এর উসিলা করে কাল হাশরের ময়দানে আপনিও জান্নাত পাওয়ার উসিলা পেতে পারেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ দুনিয়ার মানুষ, শোনো রে শোনো, তুমি যদি একজন মানুষকে জান্নাতি বানাইতে পারো, কেমন জান্নাতি, কেমন জান্নাতি, দুনিয়ার জীবনে এমন জান্নাতি যেই জান্নাতটুকু আমি আল্লাহ দুনিয়ার জমিনে দেখায় দিয়েছি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রকাশ করে দিয়েছি। ওই ইবাদতগুলা যদি তুমি ওই মানুষদের সাথে প্রকাশ করতে পারো, ওই মানুষের সামনে যখন প্রকাশ করে দিবা, আর ওই মানুষগুলা যখন তোমার ইবাদত নিয়ে, তোমার প্রকাশ্য ইবাদত, তোমার গোপন ইবাদত যদি ওই মানুষটা জীবনে একবার কইরা সে যদি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হতে পারে, খোদা কি কসম, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে পাগলারা, যদি একটা ইবাদত তুমি শিখায় দাও, আর ওই শিক্ষার ইবাদত যদি সে কইরা জীবনে সব বার করতে হবে তাই নয়, একটা বার যদি করে, একটা বারের উসিলা কইরা তারও জান্নাতে দেব, আর ওই উসিলা করে আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনাদের কি সেই মাফের দরকার নাই? মাফের দরকার নাই? অবশ্যই আছে। খালি মুর্শিদের প্রেমে পড়ে ঘুরবেন, হ্যাঁ এটা ঘুরতে হবে, মুর্শিদের প্রেমে না ঘুরলে হবে না, মুর্শিদের প্রেমে ঘুরবেন, কিন্তু আরেকটা চিন্তা রাখবেন যে আমার যেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো গাফলতি না হয়। এটাই হচ্ছে প্রথম মুর্শিদের কাজ। একজন হাক্কানি পীর মুর্শিদ যদি হয়ে থাকে, একজন হাক্কানি পীর মুর্শিদ যদি হয়, তাহলে এটাই বলবে যে তুমি প্রথম, তোমার চিন্তা হচ্ছে তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনার ভক্ত হয়, আপনি যদি তার ভক্ত হন, আপনি যদি তার পীর হন, সে যদি আপনার পীর হয়, তাহলে চিন্তা প্রথম এটাই থাকতে হবে যে 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি বলবে, এটাই হচ্ছে প্রথম রাস্তা, যেই রাস্তার নাম আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতি সহজ এবং সরল পথ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, আজকে বেশি ওয়াজ করব না, কালকেও আপনাদের এলাকায় আসি, জি মোটামুটি কালকেও প্রোগ্রাম করব, কালকেও শেষ মুহূর্তে মনে আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। কালকেও প্রোগ্রামে আছি, এরপরেও কথাটা বলার জন্য, কারণ ইবাদত 2 দিকে আমি টেনেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। ইবাদত 2 দিক, একটা হচ্ছে প্রকাশ, আরেকটা হচ্ছে অপ্রকাশ, একটা হচ্ছে জাহিরি, আরেকটা হচ্ছে বাতিনি। একটা হচ্ছে প্রকাশ্য দিবাগত, প্রকাশ্য মানুষের সামনে ইবাদত। যেমন মানুষের সামনে ইবাদত কি করবেন আপনি? মানুষের সামনে ইবাদত করতে হলে নামাজের দিকে ঢুকতে হবে। আর যদি নামাজ পড়ে আসেন, তখন গোপন ইবাদত যদি আপনি যান, গোপন ইবাদতে প্রথম আপনাকে ডাকতে হবে যে তাও নামাজ। কোন নামাজ? এটা তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কি আপনি রাতে 10টা বাজে পড়লে হইবনি? না। দিনের 12টা বাজে পড়লে হইবনি? না, না। আপনি সন্ধ্যার সময় তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমায় থাকলে হইবনি? না। অনেক মহিলারা, মা বোনেরা আছে যে নামাজ পড়বেন, নামাজ পড়তে হবে, এশার নামাজ পড়বেন, নামাজ পড়লে নামাজ শেষ মুহূর্তে পড়ে 10টা 11টা বাজে যায়, কয় তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে ঘুমায় যায়। আসলে কি নামাজ হয়েছে? না।
এটা কি এই নামাজের টাইম কি এটা না? টাইম কখন? তাহাজ্জুদের নামাজ হচ্ছে তখন 2টা, 2:30, 3টা, 5টার কথা বলতেছি না, আমি একটা শিখাই দিয়ে যাই, এটা মনে রাখবা। টাইম হচ্ছে তখন যখন রমজানের সময় সেহরির জন্য ডাক দেয় না, কয় না, বলে এখন সেহরির টাইম হয়ে গেছে, আপনারা উঠেন সেহরি খান, এই কথাটা বলে না? যখন বলে তখনই তাহাজ্জুদের নামাজ আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ওইটাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। আর যখন বলে এখন আর সেহরি খাবেন না, সেহরি খাওয়ার টাইম শেষ হয়ে গেছে, ওই সময় তোমার তাহাজ্জুদের নামাজের টাইমও শেষ হয়ে গেছে, আর তাহাজ্জুদের নামাজের টাইম নাই। তাইলে এর চেয়ে বড় সুন্দর শিক্ষা আর আছে নি? 2টা, 6টা, 5টা লাগে না, এর চেয়ে সুন্দর শিক্ষা তো আর নাই। অর্থাৎ যখন আপনাকে বলবে এই টাইমটা যখন আপনার আসবে, তখন আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবেন, আর এই টাইমে যখন আপনি আল্লাহকে ডাকবেন, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে গাফর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ 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 তোমার কাম তোমার নাম আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, দনে আসো কাইতে গো পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ, ও আল্লাহ আল্লাহ ইয়া রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, দুই দিকে নিলাম ইবাদতের দিকে, একটা হচ্ছে জাহির ইবাদত, আরেকটা হচ্ছে বাতিনি ইবাদত, একটা হচ্ছে প্রকাশ আর একটা হচ্ছে গোপন, আরেকটা গোপন ইবাদতের দিকে যাই। একটা বললাম তাহাজ্জুদের নামাজ, আরেকটা গোপন ইবাদত। সবচাইতে বড় ইবাদত হলো, সবচাইতে এই তাহাজ্জুদের নামাজের পরে সবচাইতে বড় ইবাদত হলো দান করা। সুবহানাল্লাহ। কি করা? দান করা। দান করা। যতক্ষণ পর্যন্ত আপনি দান করবেন, আপনার দানের মধ্যে এমন কিছু দান হইতে হবে যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, আপনি ডান হাতে দান করলে বাঁ হাত যেন টের না পায়। সুবহানাল্লাহ। আপনি ডান হাতে দান করবেন, বাঁ হাতে টের পাবে না, বাঁ হাতে দান করবেন, ডান হাত টের পাবে না, তখন গিয়ে আপনার পরিপূর্ণ দান আপনার আমার আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, শোনো 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 রে, যখন তুমি দান করবা, দানের এমন একটা মর্যাদা আমি আল্লাহর সামনে আছে, জানি কি দান, কেমন দান করতে হবে রে, এমন দান তোমাকে করে নিতে হবে। তোমার ঘরের ভিতরে কি আছে না আছে এই খবর সমাজের মানুষ জানে না। তোমার স্বামীর খবর স্ত্রী কইতে পারে না, স্ত্রীর খবর স্বামী জানে না, সন্তানের খবর বাবা জানে না, বাবার খবর সন্তানে জানে না। এমন কিছু ধন, এমন কিছু সম্পদ তোমাদের কাছে থাইকা যাইতে পারে, কিন্তু এই সম্পদের খবর আমি আল্লাহ জানি কি জানি না। আমার আল্লাহ জানে না? জানে। আল্লাহ জানে? আসলে জানেনি? জানে আল্লাহ। জানলে এই আস্তে আস্তে কথা বল করে, আপনারা কি খারাপ কথা কইলে তো লগে উত্তর দিলে টিয়া বুঝা লাগে না। এহেন কইতাতেন না, তে দরবারে বুঝছেন কিল্লা। আমার নবী ভাই কইলে বলে সুমর রাগ হয়ে জায়গা কথা। তুমি দরবারে বই, এটা প্রেমের মানুষ তো,
এর লেগে একটু নেই আর ঘুমানা এই যার লেগে একটু সমস্যা আর কি, ঘুমায় তো চায় না। এটা হচ্ছে অন্য প্রেমের মানুষ। এমনে কেমনে জানি কয় না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আজকে কিছু কইলাম, কাল কিছু কম না, এটা আগে কইতো গা, আগে কইতো নি তোরা ভাত পাইছে না, আর ওহানার কইলাম না। সেই কথা বলতেছিলাম, আজকে কবির মনোযোগ দিয়ে ইবাদত শিক্ষা করি, আজকে ইবাদতের দিকে টানছি বন্ধুরা। কবির মনোযোগ। এবার যখন ইবাদত গোপন ইবাদত, কেমন ইবাদত? আমার আল্লাহ ডাক দিয়া কয়, সমস্ত গোপনের গোপন আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত গোপনের মালিক। তোমার ৭০,০০০ পানির নিচে যেটা তোমার দন আছে, এই দনের ক্ষমতা আমার আল্লাহ জানেনি। তোমার সুখের ভিতরে এমন জায়গায় রে তুমি ধন রাখছো রে, যে দনের খবর বিবি জানে, স্বামী জানে না, স্বামী জানে, বিবি জানে না। একটা ঘরের ভিতরে ৭০টা বছর সংসার করছে রে, তারপরও বিবি জানে, স্বামী জানে না, স্বামী জানে, বিবি জানে না। ঘরের ভিতরে থাইকাও, একই ঘরের ভিতরে বসবাস কইরাও এক একজনের মন এক এক দিকে কল্পনা জল্পনা করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই পাগলারা শুনো রে, সবার খবর আমি আল্লাহর সামনে প্রকাশ আসেনি। আমি আল্লাহর সামনে কি প্রকাশ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, তাইলে এবার শোনো, যদি আমি আল্লাহর কাছে প্রকাশ হয়ে থাকে, আর আমি আল্লাহর কাছে যদি প্রকাশ হয়, আর এই প্রকাশটা যদি তুমি বুঝা থাকো যে আমার আল্লাহর কাছে এই প্রকাশটা আছে, প্রকাশ হয়, আল্লাহ দেখে, তাইলে তুমি যতটুকু দান করবা, খেয়াল রাখেন, তুমি যতটুকু দান করবা, এটা আমার আল্লাহর সাক্ষী রেখা করতে হইব। সুবহানাল্লাহ। তোমার ঘরের ভিতরে সাক্ষী রাখলে হবে না। আমি পীরেরে তুমি টাকা দিয়ে দিলা, ধন দিয়ে দিলা, এই ধনটুকু কতটুকু দেওয়া উচিত ছিল, কতটুকু দেওয়া উচিত না, এটা মানুষের সামনে প্রকাশ করা যাবে না। প্রকাশ করলেও হবে না, মানুষ দেখতেছে তুমি অনেক কিছু দিছ, কিন্তু আমার আল্লাহ কয়, তোর ঘরের ভিতরে যে ধন আছে, এই ধনের ক্ষমতা, এই ধনের মালিক আমি আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ হয়ে থাকি, তাহলে আমি আল্লাহর সামনে যদি প্রকাশ হয়ে থাকে, আর তুমি যদি আমার আল্লাহরে, আমি আল্লাহরে যদি তুমি বিশ্বাস কইরা থাকো রে, তাহলে একটা কথা মনে রাখো, তাইলে তুমি আমি আল্লাহর সামনে রাইখা তারপরে দান করবা, ওই দানটা আমি আল্লাহ গোপন ভাবে কবুল করে নেব। এখন বলবেন যে আসলে আল্লাহর সামনে কেমনে? এক আল্লাহর ওলির দরবারও ৩ জন মানুষ গেছে। কয়জন? ৩ জন। যাই কইতাছে, হুজুর আমরা 3 জনই আইছি আপনার কাছে মুরিদ হইতেন। আমি এখানে আসার সাথে সাথে কিছু মানুষ গিয়া বলতেছে কালকে 2 জন মানুষ মুরিদ হইব। এখানে গেছি পরে এই তুফাজ্জল বাজারের বাড়িতে গেছি পরে কইতাছে এখানে 1 জন মুরিদ হইব। এমিলে কইতাছে, তাইলে কালকে হইব চিন্তা করতেছে। আচ্ছা, ওই আল্লাহর ওলির কাছেও 3 জন মানুষ গেছে, যাইয়া কইতাছে, হুজুর আমরা 3 জন আপনার কাছে মুরিদ হব, আপনার কাছে বায়াত গ্রহণ করব। এবার বলতেছে, বাবা তোমাদেরকে আমি বায়াত গ্রহণ করাবো একটা শর্তে। কয়টা শর্ত? একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত। এই একটা শর্ত যদি মানো তাইলে তোমাকে আমি বায়াত গ্রহণ করাবো, আর না হয়তো তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো না। হুজুর এটা আবার কেমন শর্ত? কি শর্ত? কয় 3 জনের কাছে 3টা কবুতরের বাচ্চা দিছে। কয়টা কবুতরের বাচ্চা? 3টা কবুতরের বাচ্চা 3 জনের কাছে দিছে। দিয়া বলতেছে, বাবা এই 3টা কবুতরের বাচ্চা যেই ব্যক্তি জবাই কইরা আমার কাছে আনতে পারবা, এরই আমি শুধু মুরিদ করাবো। আর যেই ব্যক্তি জবাই করে আনতে পারতা না, তার আমি মুরিদ করতাম না। কয় হুজুর এটা তো হুদা সহজ, জবাই করবো আপনার কাছে লয়ে করবো, এটা আবার কি? কয় না, আরেকটা জিনিস আছে। কয় কি? কয় আল্লাহ দেহে না এমন একটা জায়গা দিয়া জবাই করুন লাগবে। সুবহানাল্লাহ। ভাই কে কয় সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনে আমি কইতেন মন না, তো ভাই কে কয়
আপনার কোনো খবর নাই। আচ্ছা যাই হোক, তা এখন মূল বিষয়টা হয়েছে আল্লাহ দেহে না নবী ভাই, খেয়াল রাখেন একটু, আল্লাহ দেখছে না দেহে না। আমার বাপে আমার মুর্শিদ কেবলা ওয়াজ করতো, একটা পাতা নড়ে না ঝরে না ফরে না আমার আল্লাহর হুকুম ছাড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মুর্শিদ কেবলা কইতো। অনেক এনই এই কথাটা আইতাছে যে আমার আল্লাহ দেখছে না দেখে না, দেখছে না দেখতো না, আর জীবনে এই জায়গা যাইতো না। এমন একটা জায়গা গিয়া তুমি এটা জবাই করে আনবা, যদি পারো জবাই করতারো তাইলে মুরিদ করাবো, আর যদি জবাই করতে না পারো তাইলে মুরিদ করাইতাম না। কেউ এই সুবালি কাহার বুঝছেন নি কথাটা? বুঝতে সারছেন না? আর মা তাল্লো না কিছু হ না কয়ে। যাই হোক, কবির মনোযোগ, এবার তিনজনে ওই চিন্তা ভাবনার ভিতরে আছে জবাই করুন লাগবো, জবাই করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে জবাই করতে হবে, জবাই করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে তিনজনে তিনটা লইয়া বাড়ি গেছে গা। কবুতরের বাচ্চা তিনজনে তিনটা লইয়া বাড়িছে। কয় এটা কিন্তু আজকা রাতের ভিতরে কইরা লাউন লাগবো, আজকা রাত্রের ভিতরেই করতে হবে। আর কালকে যদি সকাল হয়ে যায় তাইলে কিন্তু এই জবাই আমি মানতাম না। আজকে রাত্রে জবাই করে ফজরের আগে আমার কাছে আনতে হইব, আমার সাথে ফজরের নামাজ পড়তে হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এবার তিনজন তিন দিকে দৌড়ায় ছুটে গেছে। যাইতে 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 একজন গেছে জঙ্গলার ভিতরে, এমন জঙ্গলার ভিতরে গেছে গিয়া দেহে হের ফসম হ্যাঁ দেখে না, এর কবুতরের বাচ্চা যেটা আছে এটাও দেখে না, যে ছুরি দিছে ছুরিও দেখে না। কয় মনে হয় খুদায়ও দেখতো না, এটা দেখতো না, খুদায় দেখতো না, খুদায়ও দেখতো না। কয় এমন একটা জায়গা পাইছি যে জায়গার ভিতরে খুদায় সহ দেখতো না। এই চিন্তা কইরা হের আতো ফুস মারছে, কবুতরের গলা তো ফুজিছে, অর্ধেক গলা কাটছে অর্ধেক হাত কাটছে, কাইটা কোনো মতে লইয়া হুজুরের দরবার আছে। জবাই হয়েছে নি? জবাই করে লয়েছে না? জবাই করে লয়েছে। মুড়ি দেবার চিন্তা, বেড়ার চিন্তা কি? বেড়ার চিন্তা হচ্ছে মুড়ি দেবার। পাগলা তেতা মেডা বোঝে না, পাগলার জিলাফি দিও না। কেউ জানি খেয়াল রাখতে এটা লেগে একটু ঘরে ঘরে পাগলার দিন উঠে ঘরে বাপ আয়া পরে দৌড়ি না, বাপটা আয়ে কিন্তু সাইরা দেই ওখানে আজকা লাগবে আবাদতের দিকে, এটার লেগে সাইরা দেই। কাল্লা বাপলে কথা কম কিছু, কাল্লা হয়েছে আরেক বাপের কথা, আজকে হয়েছে অন্য বাপের কথা। আজকে হয়েছে আবাদত, কাল্লা হয়েছে মারেফত। আজকে হয়েছে তরিকত হাকিকত, আর কালকে হয়েছে মারেফত। সব শিক্ষা দিয়া 2 দিনের ভিতরে ফোন আইতে যাবো না। কথাটা বুঝছেন না? কিতা কইছি? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ, এবার ডাক দিয়ে কই এখানে আমার আল্লাহ দেখবে না। এই বলা হাতও কাটলো, কবুতরের গলাও কাটলো, কাইটা সুন্দর কইরা পেশাবের দরবারে গেছে। আরেকজনে কইতাছে আমি এখন কই যাই। ওইজন গিয়া পাহাড়ের ভিতরে ঢুকছে, পাহাড়ের ভিতরে ডুইকা, পাহাড়ের এমন গুহার ভিতরে ঢুকছে রে, ডুইকা গভীর পাহাড়ের ভিতরে ডুইকা গেছে। ডুইকা দেখে এমন অন্ধকার, অন্ধকার দেখা উনি বলতেছে এত অন্ধকারের ভিতরে আমি আমার দেখি না, খুদায় দেখবো কেমনে? আমি আমার দেখি না, খুদায় দেখবো কেমনে? অসম্ভব, খুদায় দেখতো না। এটা কইয়া সুরিদা ফুজ দিয়া গলাটা কাইটা সুন্দর করে আয় বলতে পীরের দরবার। আর একজনে ঘুরতাছে সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ। মুর্শিদ নামের বাঙা তরি মোর, মুর্শিদ নামের বাঙা তরি মোর, কেমনে জানি না ও গোপাল নিদান কালে আরে মুর্শিদ আমার ওই ও জামিনদার। আর নিদান কালে হারি সাগয়া মারে ওই ও জামিনদার। আর নিদান কালে ফরিসায়া মারে ওই ও জামিনদার। আর নিদান কালে
ও জামিনদার মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূলে পায় বলে তা সাধন মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূলে পায় বলে তা সাধন এলেমে আমলে করিব পূজন কি করে জানি না করিব পূজন এলেমে আমলে হব পার নিদানে কালে মরে সে দয়া মরে হইও জামিনদার নিদানে কালে ফরিসা গয়া মরে হইও আমার ভাইয়েরা কবির মনোযোগ লাস্ট মুহূর্তে ওই লোকটা এসা ঘুরতে 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 আল্লাহ নাই এমন কোন জায়গা সে বেচা পায় না সুবহানাল্লাহ আল্লাহ নাই এমন কোন জায়গা নাই আল্লাহ নাই এমন কোন জায়গা নাই এই চিন্তা করতে 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 লোকটার যখন সারা রাত্রটা পার হয়ে যাবে এমন অবস্থা আল্লাহর ওই বান্দা আর করে না বলতেছে আমার পীর মুর্শিদ তো বলছিল আমাকে ওইখানে যাওয়ার জন্য ফজরের নামাজের আগে ফজর নামাজের পরে না আগে ফজরের নামাজের আগে বলছিল কিন্তু এখন ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি যে ঘুরতেছি আমার মুর্শিদকে আপনার এখানে যাইতে হবে এই জন্য রে বাবা আর কইরা লাভ না আমি ওইখানে ছাড়া আমার আল্লাহর ছাড়া কোনো পথ দেখি না আমি যাই আমার মুর্শিদ কাবলার সামনে যাই যাইয়া একটা না একটা পথ আমার আল্লাহ কইরা দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা যখন এবার উনি মুর্শিদ কাবলার বাড়িতে এসে পড়লেন ওই দুইজন কি জবাই কইরা আইছে না জবাই সারা জবাই কইরা আমার বাইরে ওয়াজ যারা মনোযোগ কেমন আছে জবাই কইরা আইছে দুইজনে ভাগলা কয়জনে দুইজনে সারে ভাগলা কোনাকুনি ভাগলা লয়ে বসি আরে প্রেম তো মরে না মজিবর প্রেম তো মরে না আরে প্রেমিকারা দিশাহারা মোহরের করে না বর্ষা প্রেম তো মরে না প্রেম কইরা সেন হানো জালা নবীর প্রেমে জীবন দিলা গো আরে গোসল রাইল রে ফেরে সার দো ওলেরা প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেমিকারা দিশাহারা মোহরের ভয় করে না প্রেম তো মরে না সামনে আরো দাম আরে যা বান্দে হুলালে বাজা মাত্র বান্দাবি হুলালে বোট আদা লাচি লটকাটা লাগো না বেশি উতরা দেখা লাগা মেস মাত্র বান্দাবি বুঝতাছি সারা সারি না সারা মাত্র জীবন উলা লাগা আমি কম পার না আজকে বলে সমস্ত রাত না আচ্ছা সারা চলবো না বেশি ইয়া উতরা আচ্ছা সাহিল হ্যাঁ হ্যাঁ আমার মনে পাগল বানাইছে পাগল বলে বানাইছে কোচেন সিনা আমি নইছে এক পাগলা হইয়া রইছে আর এটা কোনাকুনি সব পাগলা লয়ে বইছি হইছে সব পাগলার দল হই যাই হোক আজকে পাগলার তো আর ফরজ আইতাছে কিছু ইবাদতের ভিতরে ঢুকার লাগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা কবির মনোযোগ
যেই কথা বলতেছিলাম, এবার তিনজন মানুষ, দুইজন কিন্তু কবুতরটারে জবাই করে নিয়ে আইছে, আর একজন মানুষ আল্লাহরে পায় না। এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই, এমন একটা জায়গা যখন পাইল না, এবার কবুতরটারে জবাই সারা ওই পাগলা সুন্দর করে আল্লাহর ওলির দরবারে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইল না, জবাই করতে পারলো না। এবার সবাই তিনজন যখন একসাথে হয়েছে, ওর সাথে সাথে বলতেছে, পাগলারা কে কি করছো? কয় হুজুর আমি এটা করছি। কয় এখন শোনার সময় নয়, যাও যাও, আমার তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজের আযান দাও, আমরা চারজনে মিলা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এমন কোন আল্লাহর ওলি নাই যে আল্লাহর ওলি নামাজ ছাড়া ওলিগিরি চলে না, নামাজ ছাড়া ওলিগিরি চলবো না। যত রকমের বন্ডামি করো না কেন, তত রকমের চিন্তা ভাবনাই আসো না কেন, নামাজ নিয়ে যদি কোনোভাবে গাফলতি করো, আমার আল্লাহ ডাক দেয়া কয় এই বন্ডামির সুযোগ দুনিয়ার জমিনে আছে, কিন্তু আখিরাতের জমিনে যাওয়ার পরে যখন তুমি আমার সম্মুখীন হয়ে যাবা, আমার ফেস টু ফেস হয়ে যাইবা, আমার সামনে যখন তুমি চলে আসবা, তোমার প্রথম ইবাদতের চিন্তা কিন্তু আমি নামাজ দিয়েই শুরু করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে নি? নামাজের দরকার আছে কিনা? পাগলারা ওখানে হাত তুললে আর কইতাম না, বলে কারা কারা এসে নামাজ পড়ছো হাত তুলো। অনেকে দেখবা সমস্যা হয়ে যাবো গা, বা কইবা বলে নামাজটা পড়তাছি না, এই সেই অনেক কিছু হইব। এটা লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু নামাজ গুলা পড়তে হবে, ছাড়া যাবে না। কথা বলেন? নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের দৃষ্টিকোণে যদি আপনি আসেন, তাহলে আপনার মন পবিত্র হয়ে যাবে। আপনি পুত পবিত্র হওয়ার জন্য একমাত্র নামাজ ছাড়া আর কোনো ইবাদত নাই, আপনি পুত পবিত্র হতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, আমাকে আদিয়াবাদ দরবার শরীফে আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার মুর্শিদ কেবলা জিনার জুতা গুলো আমি মাথায় নিয়ে তামাম পৃথিবীতে ঘুরি। আমার মুর্শিদ কেবলা আমাকে 3টা ইজাজত দিয়েছে। আমাকে খেলাফত দেওয়ার আগে, আমাকে গদিনিশিন বানানোর আগে 3টা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে। প্রথম জিনিসটাই হলো, প্রথম ইবাদতটাই হলো, আমার মুর্শিদ কেবলা বলছে তুমি কিন্তু কোনোদিনও নামাজ ছাইরো না। সুবহানাল্লাহ। যদি আমাকে আমার মুর্শিদ কেবলা এটা বলা যায়, তাহলে আমার পীর ভাই যারা, পীর বোন যারা, আমার ভক্তবৃন্দ, মুরিদান, মুতাকাদিন, আশিকান, জাকেরান, তাদেরকে এই কথা বলা হয়েছে না? হয়েছে। হুদা আমার আল্লাহ কইছে না, সবারই কইছে নামাজ পড়ো না। না, হইছে। এই কথা কই গেছে? হইছে। যদি আমারে কয় তাহলে তোমরা বাদ দিছে না, লয়ে লিছে? না, লয়ে লিছে। কথা কোন? আপনারা কি আমার দলে নাকি আমার দলের বাইরে? যদি দলে হন, আমার যদি পীর ভাই হন, আমার যদি মুর্শিদ কেবলার মুরিদ হন, তাহলে আমিও তো আমার মুর্শিদ কেবলার মুরিদ। আমার মুর্শিদ কেবলা যদি আমাকে ইজাজত দিয়ে যায়, তাহলে আপনারা কি ছাড়ছে নাকি? না। আপনারা কি নামাজ না করতে পারতেন? না। তাহলে বোঝা গেল প্রথম জিনিসটাই হলো আমাকে বলছে নামাজের দিকে লক্ষ্য রাখবা, আর দ্বিতীয় জিনিসটা হলো তুমি এমন দান করবা, আমাকে শিক্ষা দিয়েছে এমন দান করবা। উনি শেষ মুহূর্তে শিক্ষা দিয়েছে, উনার সময় মাত্র আর 3 দিন আছে। ওই 3 দিনের মাথায় আমাকে এরকম হাতে হাত রেখে, এরকম হাত ধরা, তারপরে আমার শিক্ষা দিয়েছে 3টা কথা। লাস্ট কথাটা বলবো না, 2টা কথা বলে দিয়ে যায়। প্রথম কথাটা, নামাজ ছাড়তে পারবা না। আর যদি তুমি অনেক দূর জায়গায় চলে যাও, অর্থাৎ রান যদি তুমি বেশি করো, অর্থাৎ তুমি এমন একটা সময় থাকবে, ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে গেছো, যাইতে যাইতে এশার নামাজ হয়ে যাবে, তার এর ভিতরে যে 3 ওয়াক্ত নামাজ আছে, এই 4 ওয়াক্ত নামাজ আছে, 3 ওয়াক্ত নামাজ আছে, এটা ওইখানে গিয়ে আদায় করবা, তারপর নামাজ ছাইরো না। সুবহানাল্লাহ। এত আমার 2 ওয়াক্ত নামাজ কাজে গেছে, এই 2 ওয়াক্ত নামাজ তো আমি আনায়া ফইরা পাইছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন বাবার আমার। এইভাবে নামাজের তাগিদ দিয়েছে। দ্বিতীয় নাম্বার তাগিদ হইল
তুমি দান করবা। কেমন দান করবা শিখাইছি, কেমন দান দান করবা, কেমন দান। তুমি যাইতেছো হাঁটতেছো, একটা ফকির তোমার কাছে চাইছে, চাওয়ার পরে তোমার মনটা চাইতেছে তাকে তুমি 10 টাকা দিবা। কয় টাকা? 10 টাকা। খেয়াল করেন, এইভাবে আমাকে একেবারে বুঝায় বাইঙ্গা বুঝায় দিয়ে গেছে যে তুমি 10 টাকা দিবা মনে করছো, তোমার মানি ব্যাগ খুলছো বা তোমার পকেট থেকে টাকা বের করছো, বের করে দেখো এটার ভিতরে 10 টাকার কোনো নোট নাই। 5 টাকার একটা নোট আছে আর 20 টাকার একটা নোট আছে। এবার বলতেছি 5 টাকার একটা নোট আছে আর 20 টাকার একটা নোট আছে, দুইটা নোট তোমার কাছে আছে। তুমি কোনোদিনও 5 টাকারে পৃথিবীর নজর না যায়, তুমি 20 টাকার নোট দিয়ে সেখান থেকে বেরবে না। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা কি বলছে খেয়াল করেন, কত সুন্দর কথা, যে তোমার মন চাইছে 10 টাকা দিবা, ওনা আছে 5 টাকার নোট, আরেকটা আছে 20 টাকার নোট। তুমি কিন্তু চাইলেও 5 টাকা দিয়ে চলে আসতে পারো। না না, এই চিন্তা কোনোদিনও করবা না 5 টাকা যেন তোমার হাতে না ওঠে। তুমি সেখানে 20 টাকা দান করে তারপরে আসবা। এতে আল্লাহও খুশি, রাসূলও খুশি, আমি মসজিদও তোমার জন্য খুশি থাকবো। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি না? কষ্ট হইতে সামনে না? জি, এই শিক্ষাটা শিখেন, শিখলে কাজে লাগবে। শিক্ষাই মানুষের সবচাইতে বড় সম্বল, শিক্ষাটাই মানুষের কাছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে শিক্ষা এমন একটা শিক্ষা যেটা তোমার দুনিয়া থেকে কবর পর্যন্ত তুমি শিখতেই থাকো। শিক্ষার কোনো বয়স আছে নাকি? শিক্ষার বয়স আছে? আমার বাবা, আমার ভাইয়ের যে বয়স, আমার এই ভাইয়ের যে বয়স, এই বয়সে বলে আমরা ওহনার কি শিখবো, ওহনার কি শিয়ার আছে? হ্যাঁ, এখনো শিখার আছে। শিখার কোনো বয়স নেই। এই বাচ্চা থেকে শুরু করে এই বৃদ্ধ পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা করেই চলাফেরা করবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, এবার ওই 3 জন কথা, যে 3 জন আসছে কিন্তু 2 জন জবাই করে আইছে, একজন জবাই করতে পারছে না। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার যখন ওই আল্লাহর ওলি বলল চলো নামাজ পড়ে নে, আগে পরে কথা। কয় হুজুর আমাদের কথাটা একটু শুইনা নিলে ভালো হয়। কয় বাবা রে, যে কথা তোমরা কইবা সেই কথা আমার আল্লাহ আমারে আগে জানায়া দিছে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার আমার আল্লাহ ডাক দেয়া কয় আগে নামাজে দাঁড়ায় যান। এবার আগে যখন নামাজে দাঁড়ায় গেল, আমার আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেল। নামাজ যখন পড়ে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। নামাজ পড়লে তোমার আল্লাহর সাথে কথা কয়। নামাজে যখন দাঁড়াবেন তখন মনে করতে হবে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমার আল্লাহ আমাকে দেখছে, আমিও আমার আল্লাহরে দেখতেছি। ওই চিন্তা করে দাঁড়াইতে হবে। নামাজ পড়লে হবে না। নামাজ, ওই নামাজের কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়বা আর ওই নামাজ পড়ো যেই নামাজ আমি আল্লাহকে দেখে নামাজ পড়তে পারো। সুবহানাল্লাহ। আর যদি তুমি মনে করো তোমার চক্ষু ওই রকম হয় নাই, হতে পারে নাই, এরকম চক্ষুর খবর নাই তোমার কাছে, তাহলে মনে রাখবা তুমি ওই চক্ষু পয়দা করতে পারো নাই। তাহলে একটা জিনিস মনে মনে ধারণা করবা যে আমি দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে প্রতিনিয়ত দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ দেখো। যাই হোক রে বাবা, এবার আমি শেষ মুহূর্তে চলে আসছি, আমি বেশি ওয়াজ করব না। এবার যখন সুন্দর কইরা নামাজে যখন দাঁড়ায় গেছে, নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম যখন ফিরাইলো, সালাম ফিরানোর পরে এবার যখন পিছনে তাকাইলো, তাসবিহ তাহলিল যখন পড়লো, সূরা হাশরের শেষ 3 আয়াত যখন পড়লো, শেষ 3 আয়াত পড়া বুকের মধ্যে ফু দিয়া উপরে মাথায় পা পর্যন্ত মেসেজ করে দিয়া সুন্দর কইরা যখন এইবার দোয়াটা ধরলো, দোয়ার মধ্যে আমার আল্লাহর ওলি ডাক দিয়া কয় মাবুদ ও মাওলা, 2 জন রে পাঠাইলা আমি গোলামের কাছে, একজন রে তুমি আল্লাহর ওলি বানায়া দিলা। সুবহানাল্লাহ। একজন রে আল্লাহর ওলি বানায়া দিলা। সুবহানাল্লাহ। এবার দোয়া শেষ,
শেষ। এবার বলতেছে বাবা গো কেমনে আসছো তুমি, কই গিয়া কোথায় আমার আল্লাহরে পাইলা না? কয় হুজুর গো আমি এমন একটা জঙ্গলার ভিতরে ঢুকছি গো, যে জঙ্গলার ভিতরে ঢুকার পরে আমি আমারে দেখি না, আমি আমার পশম পর্যন্ত দেখি না। হুজুর গো আমার হাতের দিকে তাকান, আমি যে জবাই করছি আমি কবুতরের গলাটা পর্যন্ত দেখছি না। আমার হাত অর্ধেক কাটছে, কবুতরের গলাও কাটছে। এমন অবস্থায় আমার ক্ষুধা এবার দেখে কেমনে? আমার ক্ষুধা আবার কয় বাবা তোমারটা বুঝলাম, যাও তুমি ডাইনে বউ। কয় বাবা তোমারে মরিদ করান যাইব, তুমি জাগাত আছো। এই নবী ভাই খেয়াল রাখেন, খালি সবারও ঠিক করেন না, কিন্তু অঠিকও আইতাছে, খেয়াল রাখেন। এবার পরের জন আইছে, কয় বাবা তুমি কেমনে কাটছ? কয় বা জানো আমি এমন জায়গায় গেছি। কয় কই গেছো? কয় পাহাড়ের ভিতরে ঢুকছি। পাহাড়ের সিবার ভিতরে ঢুকছি, গুহার ভিতরে ঢুকছি। পাহাড়ের গুহার ভিতরে ঢুইকা এমন একটা জায়গায় গেছি অন্ধকারের ভিতরে ঢুকার পরে দেখি আমি আমার চেহারা দেখি না, আমি আমার পশম দেখি না, কোনো কিছুই দেখি না। ওইখানে আবার আমার আল্লাহ পাইব কই? আল্লাহ আবার দেখে কেমনে? এটা কয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়া জবাব মাইরা দিছি। কি মাইরা দিছে? জবাই মাইরা দিছে। কয় বাবা তুমিও ফাঁস করছো, তুমিও ফাঁস করছো। পাগলা বুঝছেন কথাটা? তুমিও ফাঁস করছো। এ কয়া কয় ডাইনে আয়ো। এবার ওরে ডাক দিছে, ডাক দিয়ে কয় বাবা রে এই সুবালি কাহার গো ঘুমে ধরছে নি? কবুতর জব করে আলাইছে, ঘরে খবর না থাকলে আর কোনো খবর হইতো না, জব করে আলাইছি বলে। এবার ওই পাগলার ডাক দিয়া কয় বাবা তুমি কেন জবাই করতে পারলা না? কয় হুজুর গো আমি যেখানে যাই একমাত্র আমি আমার আল্লাহর ছাড়া আর কিছু দেখি না। সুবহানাল্লাহ। কারে দেখি? আল্লাহরে দেখি। কয় কেমনে? কয় এমনই। কয় কেমনে? কয় আমি গেছি, যাওয়ার পরে এবার যখন এরা তো জঙ্গলার ভিতরে গেছে, আমি পাগলায় জঙ্গলার ভিতরে ঢুকছি। আমি পাগলা কই ঢুকছি? জঙ্গলার ভিতরে ঢুকছি। ঢুকার পরে ওইখানে গেছি, যাইয়া আমি আমার চেহারা দেখি না, পশম দেখি না, কোনো কিছুই দেখি না। এমত অবস্থায় আমিও জবাই করতাম গেছি, কিন্তু আমি যখন জবাই করব তখন আমি চক্ষুটা বন্ধ করছি। বন্ধ কইরা দেখি গো, বন্ধ কইরা দেখি রে ও আমার বাজান গো, বন্ধ কইরা দেখে সেখানে আপনি মসজিদ দাঁড়ানো, আমার আল্লাহ দাঁড়ায় রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনিও দাঁড়ানো, আমার আল্লাহ দাঁড়ায় রয়েছে, আমি দুইজনের সামনে কেমনে জবাই করবো? এই জন্য জঙ্গলা থেকে বাইর হয়ে গেছি। বাইর হয়ে এবার গুহার ভিতরে ঢুকছে। দুইকা এমন ওই দেহি গো, ওইখানেও গিয়া দেখি আমার আল্লাহ হাজির নাজির। আমার আল্লাহ ওইখানে আছে। এবার কয় আর কই গেছ? কয় হুজুর গো এরা তো দুইজনে দুইখানে ঢুকছে। দুইজনে দুইখানে ঢুকছে, আমি দুইখানে ঢুকি নাই, আমি দুইখানে গেছে। এবার আমি নদীর কিনারায় ঢুকছি, নদীর কিনারায় এসি, আইসা নদীর কিনারায় নদীর মধ্যে জাপ দিয়েছি। জাপ দিয়া পাখিটার এক হাতে লইছি, আর এক হাতের মধ্যে ছোড়াটা লইছি। ছোড়াটা নিয়া পানির নিচে আমি ডুব দিছি রে। যদি দুনিয়ায় থাকে পাইলাম, এবার পানির নিচে যাইয়া দেখি ওইখানে আমার আল্লাহ আছে না নাই। চিন্তা কইরা রে পানির নিচে যতক্ষণ যাইতে পারছি গেছি, যাইয়া দেখি ওইখানে চক্ষুটা বন্ধ করছি। যাইয়া দেখি আপন মুর্শিদ সেখানেও হাজির নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
আমারে মোদের নিদান কালে আসিয়েন মুর্শিদ গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে শেষ মুহূর্তে চলে আসলাম। এবার যখন সুন্দর করে আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা গো বাবা গো বাবা গো তুমি যে জবাই করতে পারলা না কারণ কে? কয় আমি আমার আল্লাহরে দেখি আর আপনারে দেখি, এই জন্য আমি জবাই করতে পারি নাই। এবার ডাক দিয়া কয় বাবারে হে আমার বাবা গো আমি তো তোমারে মুরিদ করতে পারতাম না। কয় বাবা আমি জানি আপনি আমারে মুরিদ করতেন না কারণ আমি তো জবাই করে আনতে পারি নাই। এবার ডাক দিয়া কয় বাবা রে এটা আসলে মূল কারণ না, মূল কারণ হচ্ছে এই যে ব্যক্তিরা যেইভাবে সুন্দর কইরা জবাই করে নিয়ে আসছে তুমি তো বুঝতে পারছো। কয় ও মুর্শিদ কাবলা ওই মুর্শিদ কাবলা বুঝতে পারছি তারা জবাই করে আনছে। কয় তাদেরকে আমাকে তাদেরকে মুরিদ করতে হবে কারণ তারা এখনো আমার আল্লাহরে চিনে নাই। সুবহানাল্লাহ। কয় তারা এখনো আমি আমার আল্লাহরে চিনে নাই, আমি মুর্শিদকে চিনে নাই। আমি মুর্শিদকে যদি চিনতো, আমি আমার আল্লাহরে যদি চিনতো তাহলে তারাও জবাই করতে পারতো না, তারাও তোমার মতো একজন খাস আল্লাহর বান্দা হয়ে যাইতে পারতো। আমি তোমারে মুরিদ করতে পারবো না। তুমি এমন একটা জায়গায় যাও আমি যেখানে মুরিদ হয়েছি ওইখানে তুমি যাও, ওইখানে গিয়া আমার মুর্শিদের কাছে তুমি বয়াত গ্রহণ করো আর ওইখান থেকে একজন আল্লাহর ওলির সার্টিফিকেট দিয়া তোমারে বাড়ি বাড়াইব। তোমার আমি মুরিদ করতাম না, তুমি আমার মুর্শিদ কাবলার কাছে যাও, যেখানে গেলে তোমাকে বায়াত করলে তুমি একজন আল্লাহর ওলি হইতে পারবা। আর এই দুই পাগলার আমি মুরিদ করতেছি কারণ ইতারে ওহনো তিতামিটা বুঝে না। এই নবী ভাই ঠিক কইছে, ওহনো হেরা রাস্তা চিনছে না, ওহনো পাগলারা তিতামিটা বুঝছে না। ইতানটা তিতামিটা বুঝাই লই, ইতানটা রাস্তা চিনাই লই, চিনতে চিনতে তারপরে একদিন আল্লাহর প্রেমিক হইব, মসজিদের প্রেমিক হইয়া গোলাম হইয়া তারপরে আল্লাহর ওলি হইয়া কবরে যাইবে। সুবহানাল্লাহ। তাদেরকে চিনাইতে সময় লাগবে আর তোমার চিনাইতে সময় লাগতো না কারণ তুমি একজন আল্লাহর ওলি হয়ে গেছো, আল্লাহর মাহবুব হয়ে গেছো, আল্লাহর প্রেমিক হয়ে গেছো। যদি না হইতা তাহলে চক্ষু বন্ধ করলে আমার আল্লাহ তোমার সামনে আসতো না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করুক। মাইনুদ্দি ভাই সহ এই মিজান কি জানি মিজান ভাই দুইজনে মিলা এই সুন্দর করে মাহফিলটাকে সাজাইছে। আমরা যারা আছি ইনশাআল্লাহ এলাকাবাসী মহল্লাবাসী সবাই মিলে এই মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছে। কালকে একটা মাহফিল হবে ইনশাআল্লাহ, আমি গুনাহগার থাকবো এখানে আপনাদেরকে জি সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন আপনাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেয়, এলাকাবাসীর গুনাহ খাতা মাফ করে দেয়। বিশেষ করে যারা বারজাক নামক জায়গায় আছে, কবরবাসী হয়ে আছে, তাদেরকেও আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেয়। এই দোয়া করে ওই চিন্তা ভাবনা করে আমরা সবাই দোয়া করব। আল্লাহ যেন আমাদের দোয়াখানি কবুল করে, সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমরা একটু জিকির করব, অল্প সময় জিকির করে 2-4-5টা মিনিট জিকির করতে রাজি আছেন নাকি? মানে দেবে কিছু কইবেন না জিকির করি আপনারা তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের দোয়াখানি কবুল করে, সকলে বলেন আমিন। আমরা একটু মহাব্বতে একটু সময় জিকির করব, সামান্য একটু জিকির করে তারপরে আমরা মিলাদ করব, ক্যাম্প করব, তারপরে আমরা দোয়া করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে না? না আপনাদের কষ্ট হবে? কষ্ট হচ্ছে? কষ্ট হইতেছে না তো? কেউ ভাইজান কষ্ট হইতেছে? ঠিক আছে আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে পড়তে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ ঘুমায় না। আল্লাহ সবাই মহাপতে আল্লাহ 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 আল্লাহ, একটু বলে আল্লাহ 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 আল্লাহ, আশাহ কমা কর প্রেম এই তগনে শানা। আল্লাহ 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 আল্লাহ, অঙ্গ প্রেম খেলা গেলো মেলা সবে বোঝে না। আশাহ কমা সরকার প্রেম এই তগনে শানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আশাহ কমা সরকার প্রেমের এই তগনে শানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, সাইলেন্ট কেন আপনারা? আল্লাহ 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 আল্লাহ, প্রেম কহে দাসে জাকারিয়া নবী। আল্লাহ 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 আল্লাহ, কোন হাতে জান আদা ও চিনি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আলে ওই খণ্ডিত হইল গো মাতা ওহো করল না। আশাহ কমা তোকার প্রেমে এই তগনে শানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, প্রেম কহে দাসন ইউনুস নবী। মাসের পেটে গেলে নদী নিয়ে, আরে ইসমে যাতে জিকির কইরা হজমে হইল না। আয়া আশাহ কমা সরকার প্রেমের এই তগনে শানা। আরে বাবা আশাহ কমা সরকার প্রেমের এই তগনে শানা। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ, প্রেম কহে দাসন ইব্রাহিম নবী। নবরুদেরা ওনে বলি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আশাহ কমা সরকার প্রেমে এই তগনে শানা। আরে বাবা আশাহ কমা সরকার প্রেমে এই তগনে শানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আঞ্জাম তোরা জিয়া নতে দামিয়া দরবার দিয়া বাবা। আঞ্জাম তোরা জিয়া
জিয়ারতে তাই মিয়া দরবারে আমার সালাম পৌঁছায়া দিও মুর্শিদের দরবারে বাবা আমার সালাম পৌঁছায়া দিও আরশার দরবারে বাবা আমার সালাম পৌঁছায়া দিও আরশার দরবারে বাবা আমার সালাম পৌঁছায়া দিও আরশার দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আল্লাহ বাবাসি বন্ধ বলে পানা পড়োশি বাজান তোমায় আল্লাহ বাবাসি বন্ধ বলে পানা পড়োশি আয় হায় বলো বলো কে সারসা কোশে আমি বলবো না আমি কথা নিব মানুষে তুমি আবো না আল্লাহ 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 কে যাও তোমরা জিয়ারতে মিয়া দরবারে বাবা কে যাও তোমরা জিয়ারতে আলিয়াবাদ দরবারে বাবা কে যাও তোমরা জিয়ারতে তাই মিয়া দরবারে আমার সালাম পৌঁছায়া দিও আরশার দরবারে বাবা আমার সালাম পৌঁছায়া দিও আরশার দরবারে বাবা আমার সালাম পৌঁছায়া দিও আরশার দরবারে বাবা আমার সালাম পৌঁছায়া দিও মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার আল্লাহ 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 মুর্শিদ আমার অন্তরের রন্তর মুর্শিদ না লাগলে আমার নয়নে বাবা মুর্শিদ আমার না দেখলে নয়ন জালিয়া আমার সাল্লাহ পৌঁছায়া দিও আরশার দরবারে বাবা আমার সাল্লাহ পৌঁছায়া দিও আরশার দরবারে বাবা আমার সাল্লাহ পৌঁছায়া দিও মুর্শিদের দরবারে আল্লাহ 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 দয়াল মুর্শিদ আল্লাহ দোষে আমানে গো কান্দাই লম্বা দয়াল মুর্শিদ বাবা হরশায় আল্লাহ দোষে আমানে গো কান্দাই লম্বা আল্লাহ জানলে না কোনে কারণ যায় চন্না মায়ার নজর যায় জানলে না কোনে কারণ যায় চন্না মায়ার নজর যায় জয় জালাম মোর চলে গো অন্তর যায় বাবা জয় জালাম মোর চলে গো অন্তর যায় দয়াল মুর্শিদ বাবা হরশায় আল্লাহ এই দোষে আমানে গো কান্দাই বাংলা মুর্শিদ তোমার চরণ নিয়ে আমার জীবন নিয়ে মুর্শিদ তোমার চরণ নিয়ে আমার জীবন নিয়ে ওই চরণে তোমার গো দিলাম বাংলার বাবা ওই চরণে তোমার গো দিলাম বাংলা দয়াল মুর্শিদ বাবা বরিশায় গোবিন্দ সেইয়া মানে
nego kandai langa dayal manshe baba harisha yanga indo sheya nego kandai langa Baba Harisha Yanga Indo Shaya Nego Kandai Langa Dayal Manshe Baba Harisha Yanga Indo Shaya Nego Kandai Langa Dayal Manshe Baba Paradaya Indo Shaya Nego Kandai Langa Bye.
बरकते नबी पाक अपनी मुदाम सदा दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह मरहबा या मरहबा या मरहबा रहमतान लिल आलमीन मरहबा रहमतान
আলামিন মারহাবা হায় হায় রহমাত লিল আলামিন মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল বাশার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমিল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ইয়া রাব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আল্লাহ আমরা রাখান্দা গুনাহগার তোমার দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো তো খারাপ বানাই দিলাম আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগীর গুনাহগুলো তুমি maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইলাম মাবুদ মাওলা গো আমার আল্লাহ আল্লাহ একজন আল্লাহর আশিক একজন আল্লাহর উনি খাস একজন আল্লাহর উনি গো মাওলা আল্লাহ ওনার নাম যে আল্লাহ কি সেটা আপনি ছাড়া আর কেউ জানে না গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ 12টা ফকির বলে যেটাকে গণ্য করা হয় গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ যে নামে যে আল্লাহর আশিক গোলাম উঠে গো মাওলা আল্লাহ ওই একজন আল্লাহর আশিকের সামনে বৈশা গো মাওলা আমরা গুনাহগাররা আপনার দরবারে আপনার কুদরতে পায়ের নিচে দুখানা হাত উত্তোলন করলাম আল্লাহ আপনি আমাদের জীবনের জিন্দেগীর গুনাহগুলো আপনি maaf করে দেন আমিন রব্বুল আলামিন আল্লাহ জানি না গো মাওলা এখানে কার জানি মা খারাপ হইয়া হাত বাড়াইছে আল্লাহ কে জানি গো মাবুদ রে কে জানি বাবা খারাপ হইয়া হাত বাড়াইলো আল্লাহ কে জানি গো মা বাবা দুইজনকে সারা হাত বাড়াই দিছে আল্লাহ মাবুদ রে কে জানি মা বাবার কথা মনে কইরা একটা ফোঁটা চোখের পানি ফলাইতেছে গো আল্লাহ আল্লাহ ওই ফোঁটা চোখের পানির বিনিময়ে ওনাদের আম্মা জান আব্বা জানের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মেজর ভাই যে মাহফিলটাকে উত্থাপন করেছে গো মাওলা আল্লাহ ওনাকে নিয়ে খায়াত দারাজ করে দেন ওনার পরিবারের ভিতরে বিপদ আপদ আছে গো মাওলা আল্লাহ আপনার নিজ কুদরতে হাতে বিপদগুলোকে সান করিয়া দেন আল্লাহ মাইনুদ্দি ভাইয়ের দুইটা সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তারা আল্লাহ আল্লাহ খুবই কষ্টে আছে গো মাওলা আল্লাহ আপনি আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া লন রব্বুল আলামিন আল্লাহ একটা সন্তান আমি গুনাহগারের মুরিদ গো মাওলা আল্লাহ সেজন্য দুনিয়া আখিরাতে কোথাও ব্যর্থতা না হয় আল্লাহ সেই তৌফিক আপনি তারে দারাজ করিয়া দেন রব্বুল আলামিন আমরা ও রব্বুল আলামিন এমনি ভাবে আল্লাহ যে আমার কাছে দোয়া চাইছে গো মাওলা আল্লাহ কি নিশানা করে দোয়া চাইছে রে আল্লাহ আল্লাহ সেটা আপনি ছাড়া আর কেউ জানে না গো মাওলা আল্লাহ ওনাদের মনের নেক বাসনা আপনি কবুল কইরা আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহর ওলির দরবারে যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া বিবেচনা কইরা আজকের মাহফিলটাকে সাজাইলো কালকের মাহফিলটাকে সাজাইবো আল্লাহ প্রত্যেকের মানুষগুলারে আল্লাহ আপনি কবুল কইরা আল্লাহ আমিন রব্বুল আলামিন
মাহফিলে এতগুলা মানুষ হবে যারা ছিল না গো মাওলা। আল্লাহ যে যে নিশানাগুলো কইরা, আল্লাহ যে যে আশা কইরা আল্লাহর রুনির দরবারে বসে গেছে গো মাওলা। আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ তাদের চোখের পানিগুলো আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ তাদের চোখের পানিগুলা এ মাওলা, তাদের চোখের পানিগুলা গো মাওলা হাউজে কাউসারের পানির সাথে লুকাইত আল্লাহ রে। আমার পর্দা নিশিন মা বোনেরা যারা এখানে আছে গো মাওলা, আল্লাহ আমি গুনাহগার আল্লাহ হে মাওলা। মাওলানা মুফতি লাকিতুল্লাহ ফৌরি আল কাদরির নাম শুনে যারা এখানে উপস্থিত হয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ এই পর্দা নিশিন আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। ওনাদের জীবনের পিছনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ওনাদের মনের নেক বাসনাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে আলো আল্লাহ। আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে আলো আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় এই এলাকাবাসী, মহল্লাবাসী, দেশবাসী আল্লাহ সকলকে তুমি হেদায়েত নসিব করিয়া দাও আল্লাহ। তাদেরকে একভাবে, এক নিশানায়, একভাবে চলার ক্ষমতা তুমি দারাজ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ। এই এলাকাবাসী, মহল্লাবাসীর ভিতরে যত কবরস্থান আছে গো মাওলা আল্লাহ, তারা সারা বছর তাকায় থাকে কবে একজন আল্লাহর আশিক আসবে, কবে একজন আল্লাহর ওলির রক্ত আসবে, কবে একজন আল্লাহর মাহবুব আসবে, একজন আলেম আসবে আল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আসবে কবে, যারা ঈশা আমাদের জন্য দোয়া করবে, দোয়া করার সাথে সাথে আমাদের গুনাহ আযাব মাফ হয়ে যাবে আমিন। মাবুদ রে আমি তো এমন আল্লাহর আশিক নই গো আল্লাহ আল্লাহ, কিন্তু একটা কথা অলপ করে বলতে পারি, আমি গুনাহগারের শরীরে দুইজন আল্লাহর আশিকের রক্ত বইতেছে গো আল্লাহ আল্লাহ। ওই আল্লাহর আশিক গুলার রক্তের উসিলায় আল্লাহ এই এলাকাবাসী, মহল্লাবাসী গুসাবারা আল্লাহ, এই মাঝার প্রাঙ্গণের সাইডে বাইডে আল্লাহ, এই ভৈরব শহরের ভিতরে যত গুনাহ আযাব আছে গো মাওলা আল্লাহ আল্লাহ, সকলের গুনাহ আযাব তুমি মাফ কইরা দাও আল্লাহ। তুমি আমাদের গুনাহ মাফ করছনি আল্লাহ, তুমি আমাদের বাবা মার গুনাহ মাফ করছনি আল্লাহ। তুমি আমাদের দাদা দাদের গুনাহ মাফ করছনি আল্লাহ। তুমি আমাদের নানা নানির গুনাহ মাফ করছনি মাবুদ রে আল্লাহ। আজকের এই দোয়া তুমি কেমনে কবুল করবা গো মাওলা, সেটা তুমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। জি আল্লাহর আশিকগণের কথা বললাম আল্লামা হযরত মাওলানা হারিসুল হক রাহমাতুল্লাহি আলাইহি ওসিলা করা আজকের দোয়া খানে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ আমার মুর্শিদ কিবলা আশিক ইলাহি আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা ফরিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার ওসিলা কইরা আল্লাহ তুমি আমাদের দোয়া খানি কবুল কইরা মাবুদ রে। যার যেটা নাই গো সে বুঝে তার জ্বালা কত টুকুরে তার মা নাই সে বুঝে মার কত যন্ত্রণা, যার বাবা নাই সে বুঝে বাবার কত যন্ত্রণা। আরে যার মুর্শিদ না সে বোঝে মুর্শিদের কত যন্ত্রণা, জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না
অন্তর দেইকা নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না গো আর মুর্শিদের প্রেমের জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না। আল্লাহ তুমি মাহফিল কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকের মাহফিলের উসিলা করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ যে তাসবিহ তাহলিল করলাম, জিকির আজকার করলাম, মিলাদ মাহফিল করলাম, আল্লাহ আর ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করিয়া কাই মাওলা তাজদের মদিনা দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন তামাম পৃথিবীর ওদের যত ওলিয়াদের গাউস কত পীর বুজুর্গ দেন এলামগণ আল্লাহ যারা সরিষা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে গো মাওলা আল্লাহ প্রত্যেকের রূহে মুবারকে আসক কানে পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বাবা আমার ওসদ দরবার শরীফে সব কানে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আমার দাদা পেশা হুজুর আশিক এলাহি আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা হারিসুর রহমাতুল্লাহি আলাইহি রূহে মুবারকের সব কানে পৌঁছায় দাও। আমার মুর্শিদ কিবলা আশিক এলাহি আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা ফরিদুল হক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার রূহে মুবারকের সব কানে পৌঁছায় দাও। আল্লাহ হযরত বারুশা রহমাতুল্লাহি আলাইহি রূহে মুবারকের সব কানে পৌঁছায় দাও। আল্লাহ এই তাওয়াজ্জু আমাদের অন্তরে দাবিত করিয়া দাও। আল্লাহ ওনাদের অন্তরের তাওয়াজ্জু নিয়ে যেন আমরা तमाम পৃথিবীতে চলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ ও মাওলা আমার আল্লাহ আল্লাহ ফেসবুক লাইভ চলতেছে গো মাওলা আল্লাহ যে মানুষগুলো এই মুহূর্তে আমাদের সাথে দোয়া করতেছে গো মাওলা আল্লাহ তাদের মনের নেক বাসনাগুলো তুমি কবুল